আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুলতানা করিম, সহকারী সিনিয়র শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া। আমি আবার আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে। আশা করছি তোমাদের অনেকটা কাজে আসবে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি জানি তোমরা অনেক বেশি জানো, আমার থেকেও বেশি জানো হয়তো, তারপরেও যেহেতু আমি শিক্ষক, শিক্ষা দান করাই আমার কাজ, সুতরাং আমাকে তো এই কাজ চালিয়ে যেতেই হবে। তোমাদের ভালো লাগুক বা না লাগুক, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা বের করো, এবং আমি একটু বলে নিই তোমাদেরকে। রচনামূলক অংশে মোট হলো 6টি প্রশ্ন থাকে। কয়টি প্রশ্ন থাকে? মোট 6টি প্রশ্ন থাকে। তোমরা দেখো, মোট 6টি প্রশ্ন থাকে। 6টি প্রশ্ন থাকে রচনামূলক অংশে। রচনামূলক অংশে মোট 6টি প্রশ্ন থাকে। তো 1 নম্বর হচ্ছে অনুচ্ছেদ লিখন। 1 নম্বর হচ্ছে অনুচ্ছেদ। 2 নম্বর হচ্ছে, তোমরা দেখো, 1 নম্বর হচ্ছে অনুচ্ছেদ লিখন, যেটা থাকে 10 নম্বরে। আরেকটা থাকে হচ্ছে 2 নম্বরে থাকে প্রশ্ন লিখন। 2 নম্বর থাকে পত্র লিখন। এটার নম্বর থাকে হচ্ছে 10। আর 3 নম্বরে থাকে, দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, সারাংশ সারমর্ম। সারাংশ ও সারমর্ম, এখানেও 10 থাকে। তাহলে তোমরা দেখো, আর 4 নম্বরে থাকে ভাব সম্প্রসারণ, সেখানেও থাকে 10। আর প্রতিবেদন থাকে, সেখানেও 5 নম্বরে থাকে প্রতিবেদন, সেখানেও থাকে 10। প্রবন্ধ থাকে 20 নম্বর। মোট 70 নম্বর হচ্ছে তোমাদের রচনামূলকে। আর 30 নম্বর থাকে নৈবেত্তিকের জন্যে। মোট নম্বর থাকে 100। এখন আংশিক আলোচনা করব আমি প্রথমটি নিয়ে, অর্থাৎ অনুচ্ছেদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো দেখেছো যে আমরা যে 6টি প্রশ্ন থাকে বাংলা দ্বিতীয় পত্রে, তার মধ্যে 1 নম্বরে থাকে অনুচ্ছেদ, এবং আমরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনুচ্ছেদ। তোমরা দেখো, অনুচ্ছেদ হচ্ছে কোনো বিষয়, অনুচ্ছেদ সম্পর্কে একটু তোমাদের বলে নিই। কোনো বিষয়, প্রসঙ্গ বা বস্তু সম্পর্কে অখণ্ড, সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ যে বর্ণনা, তাকেই অনুচ্ছেদ বলে, যাকে ইংরেজিতে প্যারাগ্রাফ বলা হয়। তোমরা হয়তো জানো যে, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে জানো যে ইংরেজিতে অনুচ্ছেদকে কি বলা হয়? প্যারাগ্রাফ। অল্প বাক্যে একটি অখণ্ড কলবরে বক্তব্য তুলে ধরার যোগ্যতা অর্জনই হচ্ছে অনুচ্ছেদ রচনার লক্ষ্য। এর ভাষা সহজ, সরল, মার্জিত, প্রাঞ্জল হওয়া শ্রেয়, যেটা বোধগম্য হয়। যাতে বোধগম্য হলেই সেই অনুচ্ছেদটা হবে, মানে বোধগম্য হবে, এবং অনুচ্ছেদটা হবে প্রাণ ফিরে পাবে। যদি ভাষার সরলতা, মার্জিত ভাষা প্রাঞ্জল না হয়, তাহলে অনুচ্ছেদের প্রাণ ফিরে পাবে না, অনুচ্ছেদকে প্রাণবন্ত করে তুলতে পারবে না। অর্থাৎ এতে পরম্পরা থাকে, প্রাসঙ্গিকতা থাকে। এটি একটি বিষয়কে পরিপূর্ণতা দান করে। তোমরা হয়তো জানো যে মানে যতটা সহজ, সরল, মার্জিত ভাষা ব্যবহার করা যায়, সেটা ভাষাকে এবং অনুচ্ছেদকে প্রাণবন্ত করে তুলবে। ধরা যাক বইমেলার কথা। বইমেলাটা কি? বইমেলায় কি দেখি আমরা? বইমেলা কখন হয়? কিভাবে হয়? বইমেলায় কি কি আছে? বইমেলায় কেমন হয়? বইমেলার প্রকার কেমন? মানে এই বিষয়গুলো অনুচ্ছেদের মূল অংশে চলে আসে। এই বিষয়গুলো যদি আমরা গুছিয়ে তোমরা যদি লিখতে পারো, তাহলে একটি ভালো অনুচ্ছেদ তৈরি হবে। তার সাথে নিজের চিন্তিত মতামত প্রদান করবে। আশা করছি শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে তার সাথে তোমার যে নিজের চিন্তিত মতামত প্রদান করতে পারো। আর যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে,
অনুচ্ছেদের শিরোনাম অবশ্যই প্রথমে শিরোনাম লিখতে হবে। শিরোনামটা অবশ্যই প্রথমে লিখতে হবে। অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে। বানান ভুল করা যাবে না। বাক্য গঠনটি যেন সঠিক হয়, মনে রাখবে তোমরা, বানান ভুল করা যাবে না, বাক্য গঠনটি যেন সঠিক হয়। অনুচ্ছেদের আকার, অনুচ্ছেদ হচ্ছে 300 শব্দের মধ্যে হয় যুক্তিযুক্ত, মানে 300 শব্দ, এর অধিক নয়। অনুচ্ছেদ বিষয়ে নিজস্ব মতামত সম্পূর্ণ গুছিয়ে লিখতে পারবে তোমরা। অনুচ্ছেদের রচনার খেয়াল রাখতে হবে, একটি অনুচ্ছেদে একটি মাত্র ভাবের প্রকাশ ঘটানো হয়। একটি অনুচ্ছেদে একটি মাত্র ভাবের প্রকাশ ঘটানো হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুচ্ছেদ হবে নৈর্ব্যক্তিক রচনা, ব্যক্তিগত মতামতের প্রতিফলন, এইগুলো হচ্ছে পরিহার করতে হবে, এইগুলা বর্জনীয়। অনুচ্ছেদে নৈর্ব্যক্তিক রচনা, ব্যক্তিগত মতামত এর প্রতিফলন না লেখাই ভালো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অনুচ্ছেদ হবে অখণ্ড, কোনোভাবেই একাধিক অংশ থাকবে না। তোমরা ইতিমধ্যেই শুনেছ, আমি বলেছি যে প্যারাগ্রাফ, ইংরেজি প্যারাগ্রাফ যেমন আমরা একটা প্যারাতে লিখি, অনুচ্ছেদ ঠিক সেইটাই, বাংলায় অনুচ্ছেদ, ইংরেজিতে প্যারাগ্রাফ। 4 নম্বর হচ্ছে এর ভাষা হবে সহজ, সরল, অস্পষ্ট ও জটিল ভাষা এর মধ্যে ব্যবহার করা যাবে না, এটাকে পরিহার করতে হবে। 5 নম্বর হচ্ছে অনুচ্ছেদের বাক্যসমূহের মধ্যে অর্থসঙ্গতি ও পরম্পরা বজায় রাখতে হবে, পুনরাবৃত্তি ও ব্যাখ্যা বর্জন করতে হবে। তার মানে একই কথা বারবার ব্যবহার করা যাবে না, এক কথা, এক শব্দ, এক বাক্য তোমরা পুনরাবৃত্তি করবে না। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আরেকটা পয়েন্টস আমি তোমাদের বলবো, অনুচ্ছেদের বক্তব্য হবে স্বয়ংসম্পূর্ণ। তারপরে 7 নম্বর হচ্ছে অনুচ্ছেদে খুব প্রাসঙ্গিক হলে, অনুচ্ছেদ যদি খুব প্রাসঙ্গিক হয়, সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে, তবে দীর্ঘ উদ্ধৃতি ব্যবহার করা সঙ্গত নয়, মোটেই উচিত হবে না। তো এই ক্ষেত্রে আমরা এখন অনুচ্ছেদের কয়েকটা পয়েন্টস আমি তোমাদের সামনে তুলে ধরবো, বোর্ড ব্যবহার করব, বোর্ডের কাজে আসবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বের করো এবং আমি বোর্ডে লিখে দিচ্ছি কয়েকটা পয়েন্টস, তোমরা এই পয়েন্টসগুলো নোট করো এবং আশা করি ভবিষ্যতে তোমাদের অনেক কাজে আসবে। তো এসো, বোর্ডে আসো। 1 নম্বর পয়েন্টস হচ্ছে একটি প্যারাতে হবে, অনুচ্ছেদ হচ্ছে, দেখো একটি প্যারাতে হবে, একটি প্যারাতে হবে। 2 নম্বরটা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটি প্যারাতে হবে মানে আমি কি বোঝাতে চেয়েছি। 2 নম্বর হচ্ছে আকারে ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বোর্ডটা খেয়াল করো, তোমরা এই বোর্ডের লেখাটা খেয়াল করো, এটা নোট করো। প্রিয় শিক্ষার্থীরা, 9ম 10ম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস চলছে, অনুচ্ছেদ নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী তোমরা আমার এই বোর্ডের লেখা পয়েন্টসগুলো, অনুচ্ছেদের পয়েন্টসগুলো খেয়াল করো এবং নোট করো। 3 নম্বর হচ্ছে মূল কথাগুলো লেখা। 3 নম্বর হচ্ছে মূল কথাগুলা লেখা। তোমরা মূল কথাগুলো, মানে অনুচ্ছেদের যে মূল কথা, সেই কথাগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ বর্জনীয়। তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীরা, সাধু চলিত ভাষা মিশ্রণ করা যাবে না, এই গুরুচণ্ডালি পাকানো যাবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সাধু আর চলিত একসাথে কখনোই মিশ্রিত হয় না, আর সেটা মানে শ্রুতিমধুরও হয় না। তারপরে 5 নম্বর হচ্ছে, তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একই কথার পুনরাবৃত্তি।
করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছো, পড় খেয়াল করেছো। 1 নম্বর হচ্ছে একটি প্যারা হতে হবে। তোমরা দেখো অনুচ্ছেদের হচ্ছে প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে একটি প্যারাতে হতে হবে। 2 নম্বর হচ্ছে আকারে ছোট হতে হবে। 3 নম্বর হচ্ছে মূল কথাগুলো গুছিয়ে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে সাধু চলিত ভাষার মিশ্রণ বর্জনীয়। একেবারেই 2 রকম ভাষা একটা অনুচ্ছেদে আসবে না। 5 নম্বর হচ্ছে একই কথা পুনরাবৃত্তি করা যাবে না, বারবার একই কথা লেখা যাবে না। তাহলে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো? প্রসঙ্গ বা বস্তু সম্পর্কে অখণ্ড, সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ যে বর্ণনা তাকেই আমরা অনুচ্ছেদ বলে জানি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনুচ্ছেদ কাকে বলে, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাগ্রাফ। তোমরা ইতিমধ্যে প্যারাগ্রাফের সাথে পরিচিত, বাংলা শব্দর সাথে অনেকেই পরিচিত না। যেমন আমি একবার ঢাকাতে গিয়েছি, রিক্সাওয়ালাকে বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। রিক্সাওয়ালা সারা দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি, আমি তো বুঝতে পারছি না ম্যাডাম, কোথায় যাবেন আমি তো চিনতে পারতেছি না। তো এটা আমার জীবনের একটা ছোট ঘটনা, আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রিয় শিক্ষার্থীরা। তো যখন বলছি ঢাকা ইউনিভার্সিটিতে যাব, তখন সে বলছে আরে আগে কইবেন তো। দেখো যে ইংরেজির সাথে তারা পরিচিত, রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজির সাথে পরিচিত, তো বাংলার সাথে পরিচিত না, বাংলা ভাষার সাথে। তা আমি সেই সেন্সেই তোমাদেরকে বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অনেক আপডেট, আমি জানি তোমরা অনেক আমার চেয়েও অনেক বেশি জানো, তোমরা প্রতি মুহূর্তে আপডেট হচ্ছ। আমিও চেষ্টা করছি তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে, যেহেতু আমারও বয়স হয়েছে, আমিও পুরনো হয়ে যাচ্ছি। তোমরা আমার থেকে অনেক বেশি জানো, এটা হতেই পারে, কোনো এটা আমার লজ্জার কিছু নাই, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো লজ্জা নেই। তো প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, অল্প বাক্যে একটি অখণ্ড কলবরে বক্তব্য তুলে ধরার যোগ্যতা অর্জনেই হচ্ছে অনুচ্ছেদ রচনার লক্ষ্য। তোমাদেরকে মনে রাখতে হবে এর ভাষা হচ্ছে সহজ সরল প্রাণচঞ্চল হওয়া উচিত, এবং এই প্রাণচঞ্চল না হলে, সহজ সরল না হলে অনুচ্ছেদের প্রাণ ফিরে পায় না, প্রাণবন্ত হয় না। অর্থাৎ এতে পরম্পরা থাকে, প্রাসঙ্গিকতা থাকে, এটি একটি বিষয়কে পরিপূর্ণতা দান করে। ধরা যাক বইমেলা, বইমেলায় আমরা কি দেখি, বইমেলা কখন হয়, কিভাবে হয়, বইমেলায় কি কি আছে, বইমেলায় কেমন হয়, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে বইমেলার কেমন হয়, বইমেলার প্রভাব কেমন, এই প্রশ্নগুলা, এর উত্তরগুলা, এই কথাগুলো যদি আমরা, এই বিষয়গুলো যদি গুছিয়ে নিয়ম মতো সুন্দরভাবে লিখতে পারি, তাহলে প্রাণবন্ত হয়ে উঠবে এবং তোমার নিজের সুচিন্তিত মতামতও তুমি প্রকাশ করতে পারবে। আর যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে অনুচ্ছেদের শিরোনামটা অবশ্যই লিখতে হবে, অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে, বানান ভুল করা যাবে না, বাক্য গঠনের যে সঠিক বাক্য গঠন যে করবে সেই বাক্য গঠনটা যেন অবশ্যই সঠিক হয়। অনুচ্ছেদ অবশ্যই 300 বাক্যের মধ্যে হতে হবে, সেটা হওয়ায় যুক্তিযুক্ত, এবং কোনো রকমই এটা 300 শব্দের বেশি করা ঠিক হবে না। অনুচ্ছেদের বিষয়ে নিজস্ব মতামত সম্পূর্ণ গুছিয়ে লিখতে হবে। অনুচ্ছেদের রচনার খেয়াল রাখতে হবে একটি অনুচ্ছেদে একটি ভাবের প্রকাশ ঘটানো হয়, অনুচ্ছেদ হবে নৈর্ব্যক্তিক বা ব্যক্তিগত মতামতের যে ব্যক্তিগত মতামতের যে প্রতিফলন সেগুলো পরিহার করতে হবে, সেগুলো অবশ্যই বর্জনীয়। অনুচ্ছেদ হবে অখণ্ড, কোনোভাবে একাধিক অংশ থাকবে না, একটা অংশেই সমাপ্ত করতে হবে। এর ভাষা হবে সহজ সরল প্রাণচঞ্চল, অস্পষ্ট জটিল ভাষা ব্যবহার করা যাবে না। অনুচ্ছেদের বাক্য সমূহের মধ্যে অর্থসঙ্গতি পরম্পরা বজায় রাখতে হবে এবং পুনরাবৃত্তি ও ব্যাখ্যা বর্জন করতে হবে। কোনো অবস্থাতেই একই শব্দ বারবার, একই বাক্য বারবার ব্যবহার করা যাবে না। অনুচ্ছেদের বক্তব্য হবে স্বয়ংসম্পূর্ণ, অনুচ্ছেদের খুব প্রাসঙ্গিক হলে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করবে, আর তবে দীর্ঘ উদ্ধৃতি ব্যবহার করা মোটেই উচিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমি বোর্ডে যেটা লিখেছি তোমাদের সামনে আবার সেটা বলছি, তোমরা এসো দেখো এটা সম্পর্কে তোমরা আরেকটু খেয়াল করো। অনুচ্ছেদের আমি যে কয়েকটা পয়েন্টস দিয়েছি সেই পয়েন্টসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, মুখস্থ করে ফেলবে অথবা নোট করে রেখো, বারবার দেখবে। অনেকে মুখস্থ করে ফেলে,
এগুলো আসলে মুখস্থ করার না। যদি তুমি এই পয়েন্টসগুলো মাথায় রেখে চলতে থাকো তাহলে অবশ্যই তুমি একদম পুরোপুরি মার্কস পেতে সক্ষম হবে। একটি প্যারাতে লিখতে হবে। অনুচ্ছেদ কী করতে হবে? প্রথমেই খেয়াল রাখতে হবে একটি প্যারাতে লিখতে হবে, আকারে ছোট হতে হবে, মূল কথাগুলো লেখা থাকতে হবে, মূল কথাগুলো অবশ্যই থাকতে হবে। যদি মূল কথা না থাকলো তাহলে তুমি কি, তো শিক্ষক কি দেখবেন, কি বুঝবেন যে তুমি কোন বিষয়ে লিখছো, সেই বিষয়ে কি দিক নির্দেশনা করছো, আসলে কি বলতে চাচ্ছ, কি বোঝাতে চাচ্ছ। হ্যাঁ, এটা মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীরা। সাধু ও চলিত ভাষার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধু ও চলিত ভাষার মিশ্রণ একেবারেই করা যাবে না। এটা যদি চলিত ভাষায় লেখো, চলিত ভাষাতেই শেষ করতে, শুরু এবং শেষ একই ভাষাতে করতে হবে, দুইটার গুরুচণ্ডালি করা যাবে না। আর সব শেষ কথা হচ্ছে একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি তোমাদের অনুচ্ছেদ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের অনুচ্ছেদ অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর। তোমাদের আশা করি আর কখনো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো, আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার সময় অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, আর কোন বিষয়ে তোমরা বুঝতে চাও, আর কোন কোন বিষয়ে তোমাদের দুর্বলতা থেকে গেছে, রয়ে গেছে, সেই বিষয়গুলো তোমরা যদি কমেন্টসে লেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি বুঝতে পারবো তোমাদের সমস্যাটা কোথায় এবং কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা বাংলা দ্বিতীয় পত্রের। আর সেই সমস্যাগুলো নিয়ে আমি আবারও আগামী ক্লাসে হাজির হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা লেখাপড়ায় খুব মনোযোগী হবে। আমরা কোভিড-19-এর মধ্য দিয়ে যে দিন পার করছি, বাংলাদেশের মাননীয় সরকার এবং শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সাধারণ ছুটি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং এই ছুটি প্রায় দীর্ঘ 7 মাস চলমান। তারপরেও আমি বলবো, আমি সবসময় আশাবাদী, আমি খুব পজিটিভ মানুষ। আমি সবসময় আশাবাদী যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ, যে কোনো সময় তোমাদের পরীক্ষার বার্ষিক পরীক্ষার ঘোষণা আসতে পারে। সুতরাং তোমরা এখনই প্রস্তুতি নাও, পড়াশোনায় খুব মনোযোগী হও এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বাইরে অযথা ঘোরাফেরা করবে না। বারবার পানি খাবে, ঘন ঘন পানি খাবে, ঘন ঘন হাত ধুবে, ভিটামিন সি জাতীয় খাবার খাবে, বাড়িতে বড়দের খেয়াল রাখবে, বয়স্ক ব্যক্তিদের যত্ন নেবে, যারা তোমাদের বাড়িতে মুরব্বী আছে, বয়স্ক ব্যক্তি আছে, তাদের প্রতি অবশ্যই যত্নশীল হবে। তারপরে লেখাপড়ায় ফাঁকি দেবে না। এখন তো ভার্চুয়ালের যুগ, সারাক্ষণ শিক্ষার্থীরা আমাদের লেখাপড়া বাদ দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো নিয়ে অনেক বেশি সময় কাটায়। তো আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হও। আগামীর ভবিষ্যৎ তোমরা বাংলাদেশের, তোমাদের হাতেই বাংলাদেশ। একসময় তোমরা এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, নেতৃত্ব দেবে আশা করি ইনশাল্লাহ। আমি আমার এই ছোট্ট জায়গা থেকে আমার সেটাই আশাবাদ আমি ব্যক্ত করি। তোমাদের জন্য অনেক শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।